মধ্যপ্রাচ্য এখন এক তীব্র সংকটের মধ্যে। মাত্র 5 দিনের ব্যবধানে যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছে উপসাগরীয় অঞ্চল। আকাশে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রতিটি মুহূর্তেই বাতাসে ঝড় উঠছে। ইসরায়েলের হামলায় ইরানের বহু এলাকা বিধ্বস্ত হয়েছে। নিহতদের সংখ্যা হাজার ছুঁই। আহতদের খবরও সংস্থাগুলো থেকে মিলছে। ইরানের সর্বোচ্চ নেতা ও সামরিক কর্মকর্তারাও আহতদের খবর পেয়ে অস্থির। বিশ্লেষকরা বলেছেন, আহত সিংহের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে তেহরান। ইতিমধ্যেই তারা আক্রমণের পরিকল্পনা করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নিজের বিরুদ্ধে যেসব শক্তি দাঁড়িয়েছে তাদের লক্ষ্য করা হচ্ছে। কাতার, বাহরাইন ও কুয়েতের আকাশে সতর্কতা জারি করছে। তুরস্কের আকাশেও হুমকির মুখে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো দাবি করেছে তা ধ্বংস করা হয়েছে। যদিও সরাসরি মার্কিন ঘাঁটি না থাকলেও ন্যাটোর সামরিক অবকাঠামো তুরস্কের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বানিয়েছে। মাঠে নেমেছে ইরানপন্থী শক্তিও। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবানন ও জর্ডানের সীমান্তবর্তী এলাকার হামলা চালিয়েছে। সমুদ্রপথে উত্তেজনা রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে হামলা চালিয়েছে। ইরানি সূত্র জানিয়েছে এতে অন্তত 87 জন নিহত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই তথ্য এখনও স্বীকার করেনি। সবচেয়ে বড় আলোচ্য বিষয় এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য থেকে। তিনি জানিয়েছেন 7 দিনের মধ্যেই ইরানের আকাশ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের বিমান শক্তি ও প্রযুক্তিগত ক্ষমতা এমন পর্যায়ে আছে যা দ্রুত আকাশ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলেছেন, আকাশ নিয়ন্ত্রণ মানে শুধু যুদ্ধ বিমান ওড়ানো নয়, প্রতিপক্ষের রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত অবকাঠামো ধ্বংস করতে হবে। এটি বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্য একটি নতুন সামরিক ভারসাম্য তৈরি হতে পারে। অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখাচ্ছে। সর্বোচ্চ নেতা আলী খামেনি এর ছেলে মোস্তাফা খামেনিকে নতুন নেতৃত্বের জন্য বেছে নেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এর মধ্য দিয়ে দেশটির সামরিক ও রাজনৈতিক কৌশল আরও প্রভাবিত হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে সতর্কবার্তা দিয়ে রেখেছে। নতুন নেতৃত্বকে ঘিরে যে হুমকি রয়েছে তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহে বিদ্রূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে। মোট মিলিয়ে 7 দিনের মধ্যেই ইরানের আকাশ নিয়ন্ত্রণের হুমকি শুধু সামরিক পদক্ষেপ নয়, এটি কৌশলগত বার্তা। ইরানও প্রতিরোধে প্রস্তুত। মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। যুদ্ধ সীমিত থাকবে নাকি পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নেবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।